নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত। যাক, ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ভগবদ্গীতার প্রবক্তা। তিনি ভক্তদের জন্য বিভিন্ন মন্ত্র ও উপদেশ প্রদান করেছেন, যা আত্মা শুদ্ধি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতা উন্নতির জন্য অপরিহার্য। শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি নির্দেশ দিয়েছিলেন যে তারা প্রতিদিন সকালে উঠে অন্তত 11 বার এই মন্ত্রটি জপ করবেন। এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই বিশেষ মন্ত্রটি জপের কথা বলেছিলেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে মন্ত্রের শক্তি, সংখ্যা 11-র গুরুত্ব এবং শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক দর্শন। প্রথমত, মন্ত্র শক্তি ও প্রবাহ মন্ত্র কি? বন্ধুরা, মন্ত্র হলো এক ধরনের ধমনীগত স্পন্দন, যার নির্দিষ্ট নিয়মে উচ্চারণ করলে শরীর, মন এবং আত্মার ওপর গভীর প্রভাব ফেলে। মন্ত্র শব্দের শক্তি যোগ করে সৃষ্টির মৌলিক কম্পনের সঙ্গে আমাদের সংযুক্তি করে। ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রের কথা বলেছেন, এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের এক মহাশক্তিশালী মন্ত্র, যা নির্বিচ্ছিন্নভাবে জপ করলে ভগবানের কৃপা লাভ করা সম্ভব। মন্ত্র জপের সুফল: 1 নম্বর, মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি। এই মন্ত্র উচ্চারণ করলে মন শান্ত হয়, একাগ্রতা বাড়ে এবং নেতিবাচক চিন্তা দূর হয়। 2 নম্বর, আধ্যাত্মিক উন্নতি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা খুব সহজ হয়ে যায়। 3 নম্বর, নেতিবাচক শক্তি ও বাধা দূরীকরণ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ শক্তির আধার। এই মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। 4 নম্বর, ভক্তি ও আত্মসমর্পণ বৃদ্ধি। প্রতিদিন নিয়মিত এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা গভীর হয়। দ্বিতীয়ত, সংখ্যা 11-র তাৎপর্য কী? বন্ধুরা, প্রাচীন হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র সংখ্যা 11কে অত্যন্ত শুভ এবং শক্তিশালী সংখ্যা হিসাবে গণ্য করা হয়। 11টি বিশেষ বৈশিষ্ট্য: 1 নম্বর, বন্ধুরা, এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক সংখ্যা। এটি আধ্যাত্মিক জাগরণ ও শক্তি বৃদ্ধির প্রতীক। 2 নম্বর, বন্ধুরা, এই মন্ত্র একবার জপ করলে যে শক্তি সৃষ্টি হয় তা 11 বার জপ করলে বহুগুণে বৃদ্ধি পায়। 3 নম্বর, বন্ধুরা, এই মন্ত্র 11 বার জপ করা মনে ধৈর্যশীল ও একাগ্র করার একটি প্রক্রিয়া। তৃতীয়ত, সকালে মন্ত্র জপ করার বৈজ্ঞানিক আধ্যাত্মিক কারণ। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে এই মন্ত্রটি সকালবেলায় জপ করতে হবে। কারণ কি? 1 নম্বর, সকাল হলো সৃষ্টির মুহূর্ত। দিনের প্রথম প্রহর হলো সতেজতা ও নতুন শক্তির উৎস। 2 নম্বর, মন স্থির ও পরিষ্কার থাকে। ঘুম থেকে ওঠার পর আমাদের মন বিশ্রামপ্রাপ্ত থাকে এবং সহজে একাগ্র হতে পারে। 3 নম্বর, শরীরের প্রাকৃতিক শক্তির সঙ্গে সামঞ্জস্য। সূর্যোদয়ের সময় শরীর ও প্রকৃতির শক্তি প্রবাহ সব থেকে বেশি থাকে। 4 নম্বর, নেতিবাচক শক্তি দূর করে। প্রাচীন বিশ্বাস অনুসারে সকালবেলা মন্ত্র জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি, দুর্ভাগ্য দূর হয়। চতুর্থ, শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে মন্ত্র জপের সম্পর্ক। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার কাছে শরণাপন্ন হও। এই মন্ত্র জপ করা মানে ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেয়া। নিয়মিত এই মন্ত্র জপ করলে কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং আত্মসমর্পণের অনুভূতি জাগ্রত হয়। পঞ্চমত, আধুনিক জীবনে এই মন্ত্র জপের গুরুত্ব কী? বন্ধুরা, আজকের যুগে মানুষ অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার শিকার। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র নিয়মিত জপ করলে মন শান্ত হয়, চিন্তা কমে, আত্মবিশ্বাস বাড়ে, জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সর্বশেষে বলা যেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র জপের কথা বলেছেন কারণ এটি আত্মশুদ্ধি, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতির এক অনন্য উপায়। সংখ্যায় 11-র বিশেষ শক্তি, মনের গভীর তাৎপর্য এবং সকালে জপ করার বৈজ্ঞানিক আধ্যাত্মিক গুরুত্ব, সব
সব মিলিয়ে এই চর্চা অত্যন্ত কার্যকারী। যারা প্রতিদিন নিয়মিত এই মন্ত্র জপ করেন তারা জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করেন। তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী প্রতিদিন সকালে উঠে অন্তত 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।